সালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, যেভাবে সংস্কারের নাম দিয়ে হত্যা করা হচ্ছে বিনিয়োগকারীদের, এটা বলবো তার আগে আপনাদের কাছে দুইটি বিষয় আমি উপস্থাপন করব। প্রথমত, আপনারা জানেন বিনিয়োগকারীদের সতর্ক করার জন্য আমি সচেতনতামূলক এবং যে টেকনিকে বিনিয়োগকারীরা এই হায়নাদের হাত থেকে রক্ষা পেতে পারে, এই টেকনিক আয়ত্ত করার জন্য একটি ক্লাস করাই। এই ক্লাসটা এবার হোয়াটসঅ্যাপে হবে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। আপনারা চাইলে এই ক্লাসটা করে আপনারা এই ক্লাসটা করতে পারবেন এবং ফ্রি একটি ক্লাস অথবা দুইটি ক্লাস আপনারা এখানে করতে পারবেন। যদি কেউ ফ্রিও করতে চান, সেই ক্ষেত্রে দুইটি ক্লাস আপনারা করতে পারবেন, কোনো ধরনের কোনো ফি দেওয়া লাগবে না। আমাদের 12 থেকে 13টা ক্লাস। দেখেন, দ্বিতীয় যে আবেদনটুকু, এটা আমি করতে চাচ্ছিলাম না, তারপরেও আমি দেখলাম যে আমাদের যারা ফরেনার অনেক লোক আছে যারা আমার ভিডিও শুনে থাকেন, বিদেশি অনেকেই থাকেন। আপনারা দেখেছেন আমরা রিসেন্ট অনেক কার্যক্রম করেছি, যে আমাদের বাংলাদেশ জনস্বার্থ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে, এটা একটা মানব সেবামূলক সংগঠন, এটার পক্ষ থেকে ত্রাণ সহ খাদ্য বিতরণ সহ অনেক কার্যক্রম আমি করার চেষ্টা করেছি। যদিও এটা আমার নিজস্ব অর্থায়নে এই কাজগুলো করেছি, এটা আমি বলতে পারি। কিন্তু আমরা শীতের মধ্যে আমরা কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি। এবং আপনারা যদি কেউ পারেন দেশ এবং বিদেশ থেকে, আপনারা চাইলে একটা কম্বল আপনারা আমার সঙ্গে কথা বলে কুরিয়ার সার্ভিসেও একটি কম্বল আপনি পাঠিয়ে দিতে পারেন একজনের জন্য, অথবা কম্বলের পরিমাণ অর্থও দিতে পারেন। তবে আমার যেটা মনে হয়, আমি আমার স্বচ্ছতার জায়গা থেকে এটা বলতে চাই, একটা কম্বল যদি আপনি কুরিয়ার করে পাঠিয়ে দিন, সেটাও হবে। যারা প্রবাসী আছেন, কারোর মাধ্যমে দিয়ে হোক, বা যদি কস্টিংটাও দিতে চান সেটাও দিতে পারেন, যদি আপনাদের কারোর মনে চায়। যেহেতু আমরা শীতার্তদের মাঝে খুব দ্রুতই কম্বল বিতরণের একটা করব, তা আমাদের দরকার কম্বল, এবং সেটা মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি। দেখেন, পরের যে কথাটা, সেটা হলো আসলে সংস্কারের নাম দিয়ে এই বিনিয়োগকারীদের আজকে শেষ করে দিচ্ছে। আজকে বিনিয়োগকারীদের এমন অবস্থা, যেভাবে সংস্কারের নাম দিয়ে শেষ করে দিচ্ছে, সেটা হলো আমরা দেখেছি যে বিগত 15-16 বছর বিনিয়োগকারীরা তারা নির্যাতনে পিষ্ট হয়ে, জাতাকলে পিষ্ট হয়ে তারা কিন্তু একেবারে শেষ, তাদের পোর্টফোলিও শেষ। তাদের পোর্টফোলিও এমন একটা অবস্থা যে তাদের পোর্টফোলিও অনেকের অর্ধেক হয়ে গেছে, অনেকে 70% নেই, অনেকে 60% নেই, এরকম কিন্তু অবস্থা। আপনারা কাইন্ডলি আপনারাও কমেন্টস করবেন যে কার কত পার্সেন্ট নেই, এটা কমেন্টস বক্সে কিন্তু একটা উল্লেখ করা থাকবে। দেখেন, এই বিনিয়োগকারী যারা আছে তারা তো একেবারে নিঃস্ব, একেবারে এখন এই যে আপনার সংস্কারের নাম দিয়ে এই 4 মাস, 4.5 মাস বা 5 মাসে সংস্কারের নাম করে কিন্তু বিনিয়োগকারীদের পথে বসানো হয়েছে। যে যতটুকু লস ছিল, ধরলাম 30% লস ছিল, সেইখান থেকে এখন 60% লস হয়ে গিয়েছে। যদি কারোর 40% লস ছিল, তার 80% লস হয়ে গিয়েছে। যদি কারোর 20% লস ছিল, তার 50% লস হয়ে গিয়েছে। তার মানে এই 4 মাসে আরও অর্ধেক ক্যাশ কিন্তু তাদের নেই। এবং মার্কেটে আইওয়াশ করে, যদিও মার্কেট 2-1 দিন পজিটিভ রাখে, এটা আইওয়াশ করে পজিটিভ রাখা হচ্ছে, বিনিয়োগকারীদের ন্যূনতম কোনো উপকার বা ফায়দা এখান থেকে হচ্ছে না। অতএব এই যে সংস্কার খেলা করে বিনিয়োগকারীদের শেষ করে দেওয়া হচ্ছে, জেড ক্যাটাগরির নাম দিয়ে ক্যাটাগরি চেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের শেষ করা হচ্ছে। জরিমানার বিপক্ষে যারা অন্যায় করছে তাদের থেকে জরিমানা আদায় করে বিনিয়োগকারীদের জন্য এটা খরচ করুন, বাজারে ইনভেস্ট করুন। কিন্তু জরিমানার নাম করেও বিনিয়োগকারীদের শেষ করে দেওয়া হচ্ছে। একটা মার্কেটকে স্টেবল না করে, মার্কেটকে ভালো জায়গায় না নিয়ে তারা এমন সব কার্যক্রম করতেছে যাতে করে মনে হচ্ছে যে তারা অন্য কোনো গোষ্ঠীকে তারা সুবিধা দেওয়ার জন্য, এই প্যানিক করে বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য এই কাজগুলো করতেছে। অথচ প্রত্যেক শেয়ারে বায়ার আছে,
আপনারা যদি দেখেন প্রত্যেক কোনো শেয়ার বাই হল্ট না, একটা সময় ইকো ইন্ডাস্ট্রিয়ার সময় আমরা দেখেছিলাম বাই হল্ট থাকতো, বায়ার থাকতো না, এখন কিন্তু ওই অবস্থা না। এখন কিন্তু স্পষ্ট একটা জিনিস বোঝা যায়, প্রত্যেকটা শেয়ারে বায়ার আছে এবং এরা মেকানিজম করে, এরা ফুলফিল মেকানিজম করে কিন্তু তারা হয়তো বা কোনো একটা গোষ্ঠীকে, কোনো একটা পক্ষকে তারা এই শেয়ারগুলো নেয়ার, শেয়ারগুলো আপনার করার, আপনার কি বলে, শেয়ারগুলোকে হাত বদল করার বা যেন কম দামে বিক্রি করে তারা নিঃস্ব হয়ে যায়, আর একদল নিয়ে যেন এইখান থেকে আঙুর ফুলে কলা গাছ হতে পারে, সেই ব্যবস্থা করতেছে। এই জন্য আইসিবি এখন পর্যন্ত তাদের ক্যাপিটালকে প্রপার ইউটিলাইজ করেনি, কারণ প্রপার ইউটিলাইজ করলে, মার্কেটকে উঠালে তো ওই যে তাদের যে দোসর, তারা যে সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছে তারা তো এটা পেল না। অর্থাৎ এইটা কিন্তু স্পষ্ট দিবালোকের মতন স্পষ্ট বিষয় যে তারা এই মার্কেট নিয়ে একটা মেকানিজম করে বিনিয়োগকারীদের প্যানিক করে ফোর্স সেল করেছে, মার্কেট ফেলিয়ে ফোর্স সেল হতে বাধ্য করে, তারা মার্কেটকে বাধ্য করেছে। এরপরে এই অবস্থার মধ্যে দিয়ে এখন আবার প্যানিক চলতেছে। মোট কথা, এই বিনিয়োগকারীদের সর্বশান্ত করাই একমাত্র তাদের উদ্দেশ্য এবং তাদের মূল রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। এই জন্য আমি আপনাদের বলবো, লক্ষণ বিনিয়োগকারীদের জন্য বলবো, লক্ষণ কিন্তু পজিটিভ, যেহেতু শেয়ার নিচ্ছে, মার্কেটকে টার্ন করাতে হবে। আর তারা এই যে এই অনৈতিক কাজগুলো করতেছে, এইটা কোনোভাবেই সংস্কারের নামে গ্রহণযোগ্য না। এই জন্য বিনিয়োগকারীদের সোচ্চার কণ্ঠে আওয়াজ তোলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব এবং এক প্ল্যাটফর্মে এসে একতাবদ্ধ হয়ে আপনারা আওয়াজ তুলুন। দেখবেন ইনশাল্লাহ পরিবর্তন হতে বাধ্য। আপনাদের এই যে নিঃস্ব করা হচ্ছে, এখনই কিন্তু এই বিপ্লবের সময়, পরিবর্তন করার সময়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।